গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমরা গিয়েছিলাম ঝাড়গ্রামে সেই ভিডিওগুলোই আজকে পোস্ট হচ্ছি। গিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু এতদিন একটু ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো এডিট করা হয়নি বলে ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না আমি। ঝাড়গ্রামে যে কটেজের মধ্যে আমরা ছিলাম সেই কটেজটা একটু গ্রামের ভেতর দিকে ছিল। এখানে দিনের বেলায় তো তাও আলো থাকে, কিন্তু সন্ধ্যেবেলা হলে এক বিন্দু আলো নেই, কোনো স্ট্রিট লাইট পর্যন্ত নেই। ওই কারণে রাত্রিবেলাটা এখানে একটু ভয়ঙ্কর টাইপের লাগে। যাই হোক, হোটেলের রুমগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে, বাচ্চারাও খুব আনন্দ করছে ঘরে ঢুকে। এখানে একটা ছোট্ট এরকম জল ভর্তি একটা ছোট্ট জলাশয় মতো আছে, যেখানে আবার ছোট ছোট মাছ ছেড়ে দেওয়া হয়েছে। কটেজের ভেতরের পরিবেশটা খুবই মনোরম, কিন্তু সন্ধ্যেবেলায় যদি এই গাছগাছড়ার মধ্যে কোথাও কোনো বাঘ লুকিয়ে থাকে তাহলে বোঝার উপায় নেই। এই স্কাল্পচারটা কত সুন্দর দেখুন, ছাগলের গলায় দড়ি বেঁধে এই স্কাল্পচারটার সাথে আবার দড়িটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। খুবই ইনোভেটিভ আইডিয়া। এখানে একদল গ্রুপ টাকা দিয়ে বনফায়ার করছিল, যদিও বা টাকা খরচ করে বনফায়ার করছিল, তারা কিন্তু সেই বনফায়ারের আনন্দটা আমরাও নিয়েছি। আমরা যে কটেজে ছিলাম তার কিচেনে একটা সুন্দর ড্রয়িং করা ছিল। সেই ড্রয়িংয়ে দেখাচ্ছে যে এখানে কড়াই রান্না হচ্ছে মাছ, এবং পাশ থেকে ছাগল আর মুরগি দেখছি যে কখন তাদের টান আসবে। এটাও কিন্তু একটা খুব ইনোভেটিভ আইডিয়া। ঝাড়গ্রামে আমরা প্রথম দিন যেখানে গিয়েছিলাম সেখানে একটা জলস্রোত দেখেছিলাম। জলস্রোতটা একটুখানি শান্ত টাইপের। অনেকটা এই জায়গাটা আমার কাশ্মীরে পেহেলগাঁওর মতো লাগলো, যদিও বা ওটার সাথে এটা তুলনা করা যায় না, কিন্তু তাও অনেকটা ফিলিংসটা আমার সেরকমই লাগলো, এলো আর কি। এখানে অনেক সময় নাকি হাতিও বেরিয়ে আসে। আমরা যেদিন গেছিলাম সেদিন একটা বাচ্চাদের গ্রুপ বলছিল যেখানে নাকি গতকালই নাকি হাতি বেরিয়েছে। যাক, আমাদের সেই সৌভাগ্যটা হয়নি হাতি দেখার। এই এরিয়াটা খুবই বড়, এখানে অনেকে পিকনিক করার জন্য এসেছিল, ওই কারণে অনেক পিকনিক মাছও এখানে দাঁড়িয়েছিল। প্লাস মিউজিক সিস্টেমও অনেকে এনে মিউজিক করছিল, আনন্দ করছিল, খুবই ভালো লাগলো। তারপর আমরা ড্যাম দেখতে গিয়েছিলাম। ঝাড়গ্রামে আলাদা করে তেমনভাবে কিছু দেখার নেই, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যটাই এখানে মেন। আলাদা কোনো তেমনভাবে কোনো স্পট নেই যেটা দেখেই মনে হবে কি দেখলাম, সেই ব্যাপারটা একটুখানি মিসিং লাগলো আমার। যাই হোক, এখানে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির ছিল, দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দিরটা দেখার জন্য আমরা এখানে আস্তে আস্তে উপরে উঠলাম। এতটা খাড়াই রাস্তা, বাচ্চাগুলোকে একটু লাঠি ধরিয়ে দেওয়া হচ্ছে যাতে ওদের উঠতে কোনো কষ্ট না হয়। ইভেন আমার ছোটো মেয়ে পর্যন্ত ওর পাপার হাত ধরে ধরে ঠিক উপরে গেছে। ওকে দেখে তো সবাই অবাক যে এত সুন্দরভাবে ও পাপার হাত ধরে ধরে এতটা উপরে খাড়াই রাস্তা দিয়ে ও গেছে বলে। এখানে আবার একটা জুও ছিল, সেই জুও আমরা পরের দিন দেখতে গিয়েছিলাম। এই জুটার আবার আরও একটা নাম আছে, ডিয়ার পার্ক। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে জুটার নাম ডিয়ার পার্ক কেন, এখানে তো সব ধরনের অ্যানিমেলসরাই আছে। পরে যখন আমরা জুটা ঘুরতে ঘুরতে একটা জুয়ের মধ্যেই একটা ছোট্ট পার্ক দেখলাম, যেখানে কিনা প্রচুর টিয়া, প্রচুর মানে এত অসংখ্য টিয়ার, আমরা দেখেই অবাক হয়ে গেছি। সেই ছোট্টখাট্ট একটা জঙ্গল থাকলে জঙ্গলের মধ্যে যেরকম অনেক টিয়ারা ঘুরে বেড়ায়, পুরো সেরকম। তখন আমরা বুঝতে পারলাম যে এই জুটার আরও একটা নাম ডিয়ার পার্ক কেন, এই একই জায়গায় দুরকম নাম কেন। সেটা আমি ভিডিওর পরে আপনাকে দেখাচ্ছি, যে ডিয়ার পার্কটা জন্যই এই জুটার নাম হয়েছে ডিয়ার পার্ক। এখানে অনেক রকমই অ্যানিমেলস দেখলাম, টাইগারও দেখলাম, বেশ ভালো লাগলো। এখানকার টাইগারগুলো অনেকটা ছোট্টখাট্টোর মধ্যে বেশ হুলস্থুল টাইপের, একটু স্থূলকার টাইপের, একটু ফ্যাটি ফ্যাটি টাইপের, খুব কিউট কিউট টাইপের লাগলো। এখানে আবার ছোট্ট একটা স্লিপিংও ছিল। সেই স্লিপিংয়ের জায়গাটা আবার বাচ্চারা খুব আনন্দ করছিল। কি সুন্দর দেখুন, ছোটো ছোটো বাঁশ কেটে কেটে এখানে বেড়া চাল টাইপের করে ফুল টুল দেওয়া হয়েছে, প্লাস এখানে টবগুলো কত সুন্দর। এখানে আবার বাঁশ কেটেই ডাস্টবিন করা হয়েছে। খুবই ইনোভেটিভ লাগলো এই জিনিসগুলো, ওই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানেও একটা জলস্রোতের মতো হালকা দেখলাম, ভালোই লাগলো। আর সমস্তটাই গাছের ওপর দিয়ে সব কারুকার্য দেখলাম। এখানে বসার সিটিংগুলোও গাছের গুঁড়ি কেটে কেটে করা হয়েছে। এটা হচ্ছে ইমু পাখি। জুয়ের মধ্যে যে অ্যানিমেলসগুলো ছিল সেই অ্যানিমেলসগুলো দেখে বাচ্চাদের খুবই ভালো লাগবে। বাচ্চারা বিশেষ করে এই জায়গাটা খুবই আনন্দ করেছে। আর বাচ্চাদের আনন্দ দেখে আমাদের আনন্দ হয়েছে, নইলে আলাদা করে আমাদের আর এখন এই বয়সে এসে জুতে গিয়ে আমাদের আর সেইভাবে কিছু দেখার থাকে না। আপনারা দর্শক বন্ধুরা যারা যারা ঝাড়গ্রামে ঘোরার কথা ভাববেন বা ঘুরতে আসার কথা ভাববেন, তারা বেশি দিনের জন্য ট্যুর করে এখানে আসবেন না, কারণ এখানে তেমনভাবে আলাদা করে বিশেষ কিছু দেখার নেই। ওই কারণে দুদিনের ট্যুর করলেই এনাফ। দুদিনের মধ্যে মোটামুটি একটু আধটু আপনারা যা দেখার দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে আবার সাপ রয়েছে, সাপটা কতটা লম্বা দেখুন, পুরো একেবারে জানলার পাশ থেকে পুরো শুয়ে আছে। কি অদ্ভুত লাগলো, প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না, কিন্তু পরে কি আমরা বুঝতে পারলাম যে এটা সাপ। এই দেখুন, এই হচ্ছে সেই ডিয়ার পার্ক। আর এই ডিয়ার পার্কটার কারণে এই জুটার আরেক নাম হচ্ছে ডিয়ার পার্ক। কত ডিয়ার থেকে ছোট্টখাট্ট জঙ্গলে যেরকম অনেক ডিয়ার থাকে, পুরো সেরকম। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।